একটা কথা আমরা সবাই শুনেছি, সবাই জানি, সেটা হচ্ছে বেশি লাই দিলে মাথার উপর উঠে বসবে। এই কথাটা আরও শুনেছি যখন নিজের সন্তানকে মানুষ করতে যাচ্ছি বা করছি, বড়দের কাছ থেকে এই কথাটা শুনেছি যে বেশি যদি সুযোগ দিয়ে দিই তাহলে শাসন করা মুশকিল হয়ে যাবে। একটা টার্ম আছে পারমিসিভ প্যারেন্টিং। পারমিসিভ প্যারেন্টিং মানে যেখানে কোনো রুলস নেই, কোনো বাউন্ডারি নেই, সব কিছু অ্যালাউ বাচ্চাদের জন্য। এখন বাচ্চাদের জন্য সব কিছু অ্যালাউড তো বুঝলাম, কিন্তু অনেক কিছুর ব্যবহার, অনেক কাজকর্ম যেটা বাচ্চাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। যেহেতু সব কিছু ওদের অ্যালাউড, এখন প্রাপ্ত বয়স্ক হিসেবে আমরা সেই ব্যাপার বা সেই কাজগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু ওরা তো সেটা পারে না। এই জায়গাটাতে একটা রেসপেক্টফুল প্যারেন্টিং বলে একটা টার্ম আসে। রেসপেক্টফুল প্যারেন্টিংটা অনেক সুবিধেজনক। এই যে পারমিসিভ প্যারেন্টিংয়ের যে ঝামেলাটা বা যে সমস্যাটা আছে, যে সব কিছু অ্যালাউ করে দিলাম কিন্তু বাচ্চা গিয়ে বিপদে পড়লো এবং একটা সময় গিয়ে সেই লাই দিয়ে মাথার উপর উঠে বসলো, এইটাকে কাউন্টার করা যায়। রেসপেক্টফুল প্যারেন্টিংয়ের ব্যাপার হচ্ছে যে রেসপেক্ট আছে, বাচ্চাদের প্রতি একটা রেসপেক্ট রাখতে হয়। না, আমি বলছি না হাত জোর করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে পায়ের কাছে গিয়ে পড়ে যেতে হবে, বাচ্চার সামনে পড়ে যেতে হবে, না তুমি এটা করো, না তুমি ওটা করো না, এটা নয়। রেসপেক্টফুল প্যারেন্টিং মানে একটা সম্মান আছে, মানে ডেফিনেটলি আমি যখন বাচ্চাকে একটা সম্মান দিয়ে কথা বলবো, সেও আমাকে সম্মান দিয়ে কথা বলবে। এই রেসপেক্টফুল প্যারেন্টিংয়ের মেন ট্রিক্সটা হচ্ছে রুলস আছে, রুলস সেট করে দেওয়া আছে, বাউন্ডারি আছে যেখানে বাচ্চার ওই বাউন্ডারির বাইরে যেতে পারে না, এবং সেই বাউন্ডারি বা গণ্ডিটা এতটাই বড় যে বাচ্চা যথেষ্ট রিল্যাক্সেশন পায় বিভিন্ন কিছু করার মতন। এবং যদি সেই বাউন্ডারি বা রুলসটাকে তুমি যদি লঙ্ঘন করো, তাহলে কিছু কনসিকুয়েন্স তুমি ফেস করবে। তাতে কী হবে, বাচ্চা বাউন্ডারি বুঝবে, বাচ্চা রেসপেক্টফুল থাকবে এবং বাচ্চা জানবে কোথায় গিয়ে ওকে দাঁড়িয়ে যেতে হবে। ফর্সে বাচ্চা প্রচণ্ড চিৎকার করছে, ভ্যাভ্যা করে কাঁদছে, চিৎকার করছে, আপনি নর্মালি বললেন চুপ কর, না হলে তোর একদিনকে আমার একদিনকে, এটাতে কিন্তু ভয় পেয়ে দমলো বা চুপ করে গেল, ওর মধ্যে কিন্তু ওর ইমোশনের বা ওর কাঁদার যে জায়গাটা সেটা কিন্তু বেরোলো না, কেন কাঁদছে। রাদার রেসপেক্টফুল প্যারেন্টিংয়ে বলছে যে তুমি কাঁদছো, আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা বা কিছু একটা ব্যাপার যেটার জন্য তুমি কাঁদছো, আগে শান্ত হও, এইখানে চিৎকার চেঁচামেচি করা যাবে না, কারণ বাকি মানুষদের ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে, তুমি শান্ত হও, তারপরে আমরা কথা বলছি। সেই জন্য সেই পরিস্থিতিতে যদি মনে হয় তাকে শান্ত করার জন্য আপনি পাশে বসুন বা সামনে বসুন। এখন ব্যাপার হচ্ছে এরকম পরিস্থিতিতে যখনই আমি আমার মেয়ের সামনে বসে আমি হেসে ফেলি।